আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বহুপদীর সিকিউ অ্যানালাইসিস ক্লাসে। তোমরা অনেকেই বলছো যে ভাই এই চ্যাপ্টারে হচ্ছে সিকিউগুলা ধরতে পারতেছি না, তো সিকিউগুলা কীভাবে ধরতে পারি। তো চলো আমি তোমাকে একটা বোর্ড আমি করে দেখাই যে আসলে এই প্রত্যেকটা বোর্ডে কোন কোন প্রশ্নগুলো কীভাবে সেগুলো তুমি ধরবা, কীভাবে অঙ্কগুলো তুমি সলভ করবা। আমরা কিন্তু বেসিকগুলো শেষ করছি। আমরা কিন্তু প্রথম পর্বের মধ্যেই সুন্দর করে ক, খ এবং গতে কোন কোন জিনিসগুলো আসতে পারে সেগুলো শেষ করছি, এবং আমরা এখন দেখব হচ্ছে সিকিউ অ্যানালাইসিস, সিকিউতে আসলে কীরকম প্রশ্ন আসতে পারে। তো আমরা সরাসরি চলো একটা বোর্ড, একটা অঙ্ক একটা নিয়ে আমরা শুরু করি। উদ্দীপকে কী বলছে তখন সেই অনুযায়ী সলভ করবো। কী বলছে একটু খেয়াল করো তুমি এখানে। আমাদের এখানে বলছে হচ্ছে যে ঢাকা বোর্ড আমরা 23 নিচ্ছি, ফার্স্টে ঢাকা বোর্ড 23 বলছে দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি না দিয়ে আমরা বি দিচ্ছে। আচ্ছা ফাইন, ইকুয়াল টু 0 বলছে এখানে a নট ইকুয়ালস টু 0। ভালো। আর এটা একটা জিনিস দিয়ে বলছে কি ক নাম্বারে যে 2x স্কোয়ার এত এত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে প্রমাণ করো p সমান সমান q। আর আমরা শর্ত অনুসারে শিখে আসছিলাম যে সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান কখন হয়, যখন নিশ্চয়ক শূন্য হয়। বলছিলাম না কত এই ধরনের অঙ্ক আসে। কতে আমরা এরকম বলছিলাম যে এরকম বলবে যে কে এর মান কত হলে নিশ্চয়ক মানে জিনিসটা মূলদ্বয় বাস্তব ও সমান হবে। এবার ওরকম না বলে বলছি কি ঠিক আছে হ্যাঁ যে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, তাহলে এইটা প্রমাণ করো। তা আমি আমার মতো নর্মাল যে নিয়ম শিখছিলাম নিশ্চয়ক সমান শূন্য ধরবো, ধরে সলভ করব, অ্যান্সারটা মিলে যাবে। এই হচ্ছে কাজ। কিন্তু অনেকেই তোমরা এই সলভ গিয়ে ঝামেলা করো যে আমি বুঝতে পারি না। তো এই জন্য তোমাকে একটু ম্যাথের একটু জ্ঞান থাকতে হবে। তুমি যেন বুঝো যে গুণ করবো, ভাগ করবো, এই পাশে নেবো, ওই পাশে নেবো, এইটুকু তোমাকে বুঝতে হবে। তো একদম যেই কথা সেই কাজ আমাকে বলছিল, যখনই বুঝছি মূলগুলো কি বাস্তব হবে এবং সমান হবে তখনই মাথায় আসছে আচ্ছা নিশ্চয়ক নিশ্চয়ক সমান কী হবে, শূন্য হবে। নিশ্চয়ক বের করি আমরা, আসো কি ছিল নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে তুমি খেয়াল করো বি কত, এই যে এইটুকু হচ্ছে পুরোটা বি, মাইনাস থেকে শুরু করে এক্স এর আগে যা আছে পুরোটা বি, তাহলে বি এর উপরে স্কোয়ার, এই দেখো বি এর উপরে স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 এর মান কত, এই যে এর মান 2, সি কত, এই যে পুরোটা হচ্ছে আমাদের সি 4ac করলাম। এইবার তোমার কাজ হচ্ছে পুরোটুকু একটু সলভ করা। হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার করলে কত আসতেছে, আসতে 4, এখানে থাকছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, এখানে থাকছে কত 4 দুগুণে 8 পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। এবার তুমি পুরোটাকে ভাঙিয়ে দিছো যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার যোগ 2ab প্লাস বি স্কোয়ার, ওইখানে যা ছিল তুমি সব একবারে নিয়ে নিছো। আর কী করছি আমরা পুরোটুকু একবারে নিয়ে পরে 4 কমন নিছি, এখানে 1 লাইন শর্ট করা হয়েছে। তো তুমি সেটা 1 লাইন বাড়াইয়া করো, সব গুণ করে লাস্টের দিন 4 কমন নাও। তো 4 কমন নিলে দেখা যায় কি এরকম a মাইনাস বি হোল স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, ভালো কথা। যা ঋণাত্মক, হ্যাঁ এই সামনে একটু মাইনাস আছে, তার মানে কি যা ঋণাত্মক। যেহেতু রাশিটির মান ঋণাত্মক তাই প্রদত্ত সমীকরণগুলোর মূলগুলো বাস্তব হবে যদি কি হয় এ পি মাইনাস কিউ হোল স্কোয়ার এইটুকুর মান শূন্য হয়। তার মানে কি জিনিসটা আমাদের ছিল কি আমরা ধরেই নিছিলাম কি, আমাকে তো বলছিল যে নিশ্চয়ক শূন্য হবে, তার মানে কি এত সমান সমান শূন্য, নিশ্চয়কের জায়গায় শূন্য, এই -4 এদিকে বাদ দিয়ে দাও তাহলে শূন্য হয়ে যাবে। তো থাকবে কত পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান সমান শূন্য, তার মানে কি পি মাইনাস কিউ সমান সমান শূন্য, তাহলে পি সমান সমান কত কিউ, মিলে যাবে। এতটুকুই কাজ। তো এইভাবে আমরা কিন্তু এই টাইপ কিন্তু করছি এবং আমাদের কিন্তু এই প্রশ্ন আসছে, এতটুকু তোমাকে ধরতে পারতে হবে ভাইয়া। আচ্ছা বুঝলাম, এটা ঠিক আছে। খ নম্বরে কি বলছে দেখো, এই অঙ্ক চিনা চিনা লাগে কিনা, ওই যে পড়ছিলাম আমরা রুট পি বাই কিউ, রুট কিউ বাই পি, ওরকম জাতীয় কিছু একটা না, ওরকমই, খালি ইচ্ছা করে আর এতটুকু চেঞ্জ করে দিছে। আমরা শিখছিলাম একটা যে বলতো মূলদের অনুপাত, বলতো যে r:1 m:n বা এরকম কিছু একটা বলতো, এখানে বলছে m:3n। তো বলো আমি ওইভাবেই করবো, যে নিয়ম শিখছিলাম আগে গেলে কিন্তু মিলে যাবে, কিন্তু চিনতে পারার কথা অঙ্কটা। বলছিলাম যে এতটুকু চেঞ্জ তোমাকে পরীক্ষায় করে দিবে, তখন তোমাকে পারতে হবে। হ্যাঁ তো আচ্ছা দেখি আমরা আসলে সলভটা করি। তো আমি ধরে নিলাম আগের মতো হচ্ছে ধরি সমীকরণের মূলদ্বয় কী হবে আলফা বিটা, তাহলে মূলদ্বয় যোগফল কী হবে যে মাইনাস বি বাই এ, আর গুণফল কী হবে যে সি বাই এ। তো সি এর মান কত, এখানে বি লেখা, খেয়াল করছো যে ওর কিন্তু চালাকি করে ইচ্ছা করে কিন্তু এখানে সি লেখা, এখানে বি লিখছে, কী হবে বি বাই এ। আমি লিখছি এখানে আলফা মূলদ্বয় গুণফল সি বাই এ, দেখো সি এই যে এ শেষ। এবার ওরা একটা কথা বলেছিল যে মূলদ্বয়ের অনুপাতটা কত হবে m:3n। তাহলে কী পাবা তুমি এখানে হিসাব করলে আলফা বাই বিটা সমান m/3n, একটু আড়াআড়ি গুণ করো, তাহলে কী পাইতেছো 3 আলফা বাই বিটা সমান m/n। তাই n/m সমান কত বিটা বাই 3 আলফা, দুই সবই বের করে রাখলাম আমরা, কারণ এখানে গিয়ে বসাইতে পারবো। এখন তোমাকে যে প্রমাণ করতে বলছি জাস্ট বসাবা, কারণ তুমি কিন্তু কী করে ফেলছো, তুমি এখানে m/n এর মানও বের করছো, n/m এর মানও বের করছো, সবই তোমার বের করা। মানগুলো বসাই দাও, 3 আলফা বাই বিটা, 3 বিটা বাই আলফা বসাইলাম। একটু তুমি লসাও করলা, কী করে দেখো মানে বিটা আছে আলফা আছে, এইটুকু তুমি লসাও করলা 3 আলফা বিটা, একদম সেম নিয়ম। লসাও করার পরে এই জিনিস আসছে, লসাও করার পরে এই জিনিস আসার পরে তুমি আরেকটু ক্যালকুলেশন করছো, দেখো কী আসে, তুমি মিলা যাবে, একটু ক্যালকুলেশন করলে মিলা যাবে। তো দেখো এই ক্যালকুলেশনটুকু তোমাকে বাড়তে হবে।
তাহলে এই যে তুমি একটু ক্যালকুলেশন করছো, এখানে 3 আলফা বিটা 3 কমন নিছো, তারপর কি হয়েছে খেয়াল করে দেখো, এই 3 আলফা বিটা, এই যে আলফা প্লাস বিটার মান বসাইলা, আর এখানে আলফা বিটার মান বসাইছো তুমি, তারপর কি করছো, এই যে কাটাকাটি করছো, মিলে গেছে আর কি। একটু কাটাকাটিটাই তোমাকে সাবধানে করতে হবে। আগে আমাদের ছিল কি পি আর কিউ দিয়ে, এখন কি দিয়ে, পি আর কিউ জায়গায় কত আসছে, যে 3b/a এতটুকু আসছে। তো এইটুকু হিসাব তোমাকে করতে পারতে হবে। তো অঙ্কটুকু কমন পড়া বড় কথা, এই হিসাব কিন্তু ভাই তোমাকে একটু আগাইতে হবে। তুমি যদি এই হিসাবেও কাঁচা হও তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়, তোমাকে অনেক বেশি অঙ্ক করতে হবে, এটা কেউ তোমাকে করতে শেখাতে পারবে না। তুমি যত বেশি অঙ্ক করবা তখন তুমি বুঝবা আচ্ছা এভাবে গুণ হচ্ছে, ভাগ হচ্ছে, এই জিনিসগুলো তোমার ভালো মাথায় আসবে, তাড়াতাড়ি করতে পারবা, এটা খুবই জরুরি। হ্যাঁ, তো কিন্তু দুইটা কিন্তু সুন্দর কমন পড়ে গেলো ঢাকা বোর্ড। তারপর কি বলছে খেয়াল করো, যে a = 1 b = -4, তাহলে উদ্দীপকের সমীকরণের মূলদ্বয় আলফা বিটা ও আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে। এটা আমরা শিখছি যে একটা সমীকরণের আলফা মানে মূল দেওয়া থাকে, অন্য মূল বিশিষ্ট সমীকরণ বের করতে পারে। তো চলো সেটা আমরা এখান থেকে সলভ করি। কোন সমীকরণে a = 1 b = -4 হলে, সেটা লিখে নিব আমি আগে। হ্যাঁ, এই যে সমীকরণ যেটা আমাদের ছিল, সমীকরণ যেটা ছিল খেয়াল করো, যে ax² + bx + b, এর মান দেওয়া আছে, এর মান 1, b এর মান -4। তুমি সমীকরণটাকে লিখে নাও, লিখে পাইলা কত, এত। তোমাকে বলছে এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটা। এখন তোমাকে দুইটা সমীকরণ বের করতে বলছে যে সমীকরণের মূল কি হবে, যে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা এরকম মূল বিশিষ্ট সমীকরণটা তুমি লেখো। তুমি কি করবা, তুমি আগের মতো নর্মালি আগে মূলদের যোগফল গুণফলটা বের করে রাখো। মূলদের যোগফল বের করলে কত আসে খেয়াল করো, যোগফল বের করলে আসে কি -b/a, দেখো -b/a, তাহলে শুধু 4 আসছে, c/a, -c, আর এই যে মানে -4, এই যে 1, এই যে -4। ঠিক আছে, তো আমি দুটো বের করলাম, মূলদের যোগফল মূলদের গুণফল নরমাল। কিন্তু আমাকে চিন্তা করতে হবে, আরে আমার কি দরকার, আমার এমন জিনিস দরকার, মূলদের যোগফল আমি জানি, আমাকে বলছে যে এমন মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তো মূলগুলো জানলে কিন্তু সমীকরণ বের করা শিখছিলাম, মনে করে দেখো তো, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল, মনে আছে? তাহলে আমার তো সেই মূলগুলাই লাগবে, একটা মূল পাওয়া গেছে অলরেডি, এই যে, কিন্তু আমার তো লাগবে আলফা মাইনাস বিটাও। তো লিখবো তখন তুমি আলফা মাইনাস বিটা, সূত্র আছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান কী হয়, যে রুট ওভার না, তখন তো আমি লিখি আমরা, তো রুট ওভারটা আমি, আচ্ছা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান ছিল কি a + b হোল স্কোয়ার -4ab। তো এখানে ওরা স্কোয়ার না দিয়ে একবারে রুট করে দিয়েছে, তো করতে পারো, সমস্যা নেই। তাহলে আলফা প্লাস বিটা যেন তোমার লাগবে আলফা মাইনাস বিটা, তাহলে লিখবে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4ab। তো সেই সূত্র বসাইছি, এ বি এর মান জানি, আলফা প্লাস বিটার মান জানি, চলে আসছে কত, 4√2। তুমি খেয়াল করো আলফা প্লাস বিটাও জানো, আলফা মাইনাস বিটাও জানো। এবার সেই সূত্র x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল। এই অঙ্ক কিন্তু তোমার কমনই পড়ছে, কিন্তু হিসাবটা তোমাকে জাস্ট একটু সঠিকভাবে করতে হবে যেন ভুল না চলে যায়। এই যে তোমাকে যে গুণ করতে হবে মূলদ্বয়ের, যে x² মাইনাস কি মূলদ্বয়ের গুণফল, তো এই মূলদ্বয় তুমি গুণ করছো, আলফা বিটা আলফা মাইনাস বিটা তুমি গুণ করছো, তো গুণ করার পরে কি আসবে সেটা তুমি সঠিকভাবে বসাইতে পারো, এটাই তোমার হচ্ছে কাজ। ঠিক আছে, এই হচ্ছে জিনিস আমাদের ছিল আলফা প্লাস মূলদ্বয়ের যোগফল। এই যে মূলদ্বয় যোগ করছো, তুমি মূলগুলো যোগ করছো, পাইছো কত, একটা আলফা প্লাস বিটা একটা ছিল মান, আর আলফা মাইনাস বিটা ছিল কত, আরেকটা মান, এই যে যোগ করছো এক্স, আর মূলদ্বয়ের গুণফল, এই যে আলফা এই যে বিটা, মানে এই যে আলফা প্লাস বিটা, এই যে আলফা মাইনাস বিটা বসাইছো তুমি, মূলদ্বয়ের গুণফল, এই যে মূলদ্বয়ের যোগফল। তাহলে তোমার কিন্তু লাস্টের সমীকরণ চলে আসছে, তুমি একটু সমাধান করছো, এই যে এতটুকু নিয়ম কিন্তু ভাইয়া তোমার কমন পড়ছে, তোমাকে এখন জাস্ট হিসাবটুকু মিলাইতে পারতে হবে। এইটুকু যদি তুমি মিলাইতে পারো তার মানে তুমি আসলে পরীক্ষায় সিগুলা সুন্দর মতো করে ফুল মার্কস নিয়ে আসতে পারবা। হ্যাঁ, তো এই জন্য একটু প্র্যাকটিস তোমার কিন্তু করতে হবে ভাইয়া, কারণ কি আসো আমি জানি হিসাবে খুবই দুর্বল, হিসাব তোমাদের খুবই কষ্ট হয়, তো তারপর হিসাবটা শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা এইটা আমরা বুঝলাম এখান থেকে, আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে এটা দেখি। ঢাকাতে এসে আরেকটা প্রশ্ন আসলো, দুইটা প্রশ্ন আসছে, কি বলছে দেখি, এটা আমরা কমন পাই কিনা বা পারি কিনা, উদ্দীপকটা আমরা পড়ি, যে 2mx² যোগ nx + 1 = 0, আর এটা বলছে nx² + 2mx + 1 = 0, আর উদ্দীপক আরেকটা দেওয়া হচ্ছে x³ এত। এবার দেখো সেম আগের মতোই বলছে যে এত একটা সমীকরণের একটা মূল এত হলে সমীকরণটি সমাধান করো। হ্যাঁ, সমীকরণটি সমাধান করো। সমীকরণের সমাধান তুমি কীভাবে করো তুমি বুঝছো? দেখো প্রথম কথা x³ তার মানে এইটার সমাধান আসলে সমাধান তিনটা। তো একটা মূল যদি এইটা হয় তাহলে আরেকটা মূল অবশ্যই হবে কি জানো, -1 -ip, কারণ কি যে এগুলো জটিল আসছে যেহেতু, আর জটিল মূলগুলো অনুবন্ধী আকারে আসে। তোমাকে আরেকটা মূল খালি বের করতে হবে। তো আসো আরেকটা মূল আমরা বের করি, কীভাবে বের করবো তুমি খেয়াল করো, এই দেখো কীভাবে বের করতে হয়, এরকম অঙ্ক আসলে কীভাবে বের করতে হয় সেটা একটু খেয়াল করে, এখন পরীক্ষা আসে যে তিনটা মূলের মধ্যে দুইটা মূল আইডিয়া থাকবে, আরেকটা মূল তোমাকে বের করতে হবে। তো তুমি বুঝছো একটা মূল যদি এত হয় তাহলে আরেকটা মূল এত হবে, মাত্রই তোমাকে বললাম কারণ অনুবন্ধী আকারে আসে।
এবার তুমি এক কাজ করো, যে এই মূলগুলোর যোগফল বের করো, তুমি এটা সমীকরণটাকে বের করো। এই মূলগুলো যোগ করলে কত আসবে, এইটার যোগ করলে আসবে কত, আলফা ইকুয়াল টু 2 আসছে। আমি তার আগে একটা কাজ করে নিই, যে এই যে আমার জিনিসটা ছিল, এই যে এই লাইনটাকে আমি একটু ভাঙি, এই লাইনটাকে ভেঙে এই যে আমার এরকম করে জিনিসটাকে বানাই নিই আমি আগে। তারপরে আমি করবো কি, এখানকার যে আলফা এক্স এগুলোর মানে বের করবো, তাহলে আমার কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল করো কী ছিল আমাদের এখানে, লাইনটা ছিল কি এক্স কিউব। আমাদের লাইনটা একটু খেয়াল করে আমরা উদ্দীপক থেকে দেখে নিই। এই দেখো, এই আমাদের লাইন ছিল এক্স কিউব প্লাস পি স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস পি প্লাস 2। হ্যাঁ, এখান থেকে আমরা কী করছি খেয়াল করো, যে এক্স কিউব প্লাস, এই দেখো এক্স স্কোয়ারের আগে এই যে এক্স স্কোয়ারটা আমাদের ছিল না, তাই না? কারণ জিনিসটা সিরিয়ালটা কীরকম মেনটেন হলে সুন্দর হইতো, এক্স কিউব এক্স স্কোয়ার এক্স তারপরে সহগ, তাই না? আমরা কী করছি এখানে জাস্ট একটা শূন্য ধরে নিছি আমাদের হিসাবের মেলানোর জন্য, এক্স কিউব সমান এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার আর হচ্ছে বাকিটুকু। এবার আমি যেটুকু একটু আগে বলেই আসছি, আমরা কি বলছি যে হ্যাঁ একটা মূল এত হলে আর একটা মূল এত হবে। তো আমি ধরে নিলাম যে তৃতীয় মূলটা কি হবে, যে আলফা বা এক্স কিছু একটা হবে, আলফা ধরলাম আমরা। এবার তাহলে আমরা কী করব, যে মূল তিনটারই যোগফল, আমরা যে জিনিসটা একটা জিনিস জানি এমসিকিউর মধ্যে বলছিলাম, তখন এরকম থাকবে যে এক্স কিউব তারপরে এক্স স্কোয়ার তারপরে এক্স তারপরে সহগ, তাই না? তাহলে কি এটা হচ্ছে এ, এই সহগটা কি বি, এই সহগটা কি সি, আর এই সহগটা কি ডি, এরকম। এবার খেয়াল করো, আমরা একটা জিনিস জানি যে মূলগুলোর মানে তিনটা মূল, একটা মূল তো মাইনাস এই যে আইপি, আরেকটা মূল হচ্ছে এই যে -1, তারপর হচ্ছে মাইনাস আইপি, আর আরেকটা মূল আমি জানি না, এই আলফা ধরছি। তাহলে তিনটা মূলের যোগফল, তাহলে তিনটা মূলের যোগফল কী হয় সেটা তোমাকে জানতে হবে। তিনটা মূলের যোগফল, মূলগুলোর যোগফল কী হবে, যে বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে এই যে তুমি বি বাই এটা বসাইলে আর কি, যে বি আর এই যে এ, বি এর মানে তো 0, তাহলে মূলগুলোর যোগফল হবে 0 ওই লাইন থেকে। তাহলে মূলগুলোর যোগফল, মূল তিনটার যোগফল এরকম হয়, যেটা মানে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সঠিক, ত্রিঘাত চতুর্ঘাত সবার ক্ষেত্রে এরকম করে আসতে থাকবে। তো সেটা তুমি করলা, 0 ধরলা, এখন তুমি এগুলো হিসাব করে তুমি আলফাটা বের করলা 2। তোমাকে বলছিল সমাধান করো, তুমি কিন্তু ইজি ওয়েতে সমাধান করলা, আর বড় অঙ্ক করা লাগলো না, দুইটা তুমি এমনি বুঝছিলা আর একটা তুমি বের করলা, এটা একটা ওয়ে। তো এটা তুমি ওয়েটা শিখে রাখলা, তোমার কাছে লাগবে। হ্যাঁ, আর সাধারণ মূল্যের অঙ্ক আমরা করছিলাম গ নাম্বারে, বলছিলাম সাধারণ মূল্যের অঙ্ক গ নাম্বারে আসে। তো ওরকম একটা অঙ্ক তুমি খেয়াল করো, এই দেখো এটা আমাদের কমন, উদ্দীপক 1-এর সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ মূল থাকলে প্রমাণ করো। এটা অঙ্কটা খুবই কমন অঙ্ক, অঙ্কটা আরও রিপিট হবে, অন্যান্য বোর্ডে অঙ্কটা আসবে আর কি। সেটা কীভাবে খেয়াল করো, বলছে একটা মূল এত সাধারণ হলে, যে বলছে উদ্দীপক 1-এর এই যে 1 যেমন ছিল আমাদের, উদ্দীপকের 1-এর একটা মূল হচ্ছে সাধারণ, তাহলে এটা প্রমাণ করো। তাহলে আমরা এই প্রমাণটা আসলে শিখে ফেলে আসো, বজ্রগুণ করে যে করছিলাম আমরা, মনে আছে? বলছে এই যে আমার দুইটা সমীকরণ, বলছে এদিকে একটা মূল হচ্ছে সাধারণ, ধরলাম কি এদের একটা মূল হচ্ছে কমন, সেটা হচ্ছে আলফা। তুমি লিখলাম যে আলফা দিয়ে লিখলাম, তাহলে আলফা দিয়ে সিদ্ধ হবে সবাই, তাহলে 2m আলফা স্কোয়ার n আলফা যোগ 1। আর এটা কিন্তু আলফা দিয়ে সিদ্ধ করে কি আসবে, n আলফা স্কোয়ার 2m আলফা যোগ 1, তাই না? একটা মূল কমন, তাহলে ওই আলফা দিয়ে সবাইকে আমি সিদ্ধ করলাম। এবার আমি কীভাবে বজ্রগুণ করবো, হিসেবটা দেখাইছিলাম বজ্রগুণ গ নাম্বারে। তো বজ্রগুণ তুমি করলা, করে কি আসলো তোমার, এখান থেকে আলফার মানটা 1 আসলো। আর তুমি একবার কি এই দুটো নিছো, একবার এই দুটো একবার নিছো, নিয়ে তুমি দেখলে কি একবার আলফার মান আসছে কত 1, আর আরেকবার আলফার মান কত আসছে, আর আরেকবার কত আসছে আলফা না, n + 2m = -1 আসছে ওই আলফার মানটা বসানোর পরে। তুমি লাস্টে কিন্তু মিলাই ফেলতে পারছো। তাহলে এই বজ্রগুণটা, এইটা কিন্তু সেই অঙ্কটা যেটা আমরা গ নাম্বারের জন্য বলছিলাম আসবে। তো কোথায় আসছে, খতে আসছে, তো সমস্যা নেই, তো খতে আসুক গতে আসুক 4 নাম্বারই। পরে কি বলছে দেখো, যে সমীকরণের মূলত্রয় এত হলে, তিনটা মূল, এই যে তিনটা আছে, সমীকরণের মূলত্রয় এত হলে এত এর মান করে, এই যে এইটা তোমাকে একটু শিখতে হবে। এরকম অঙ্ক বেশ কয়েকটা আসছে, তো এই অঙ্কগুলো আমি বাইসে একটু দেখাই, এই অঙ্কগুলো তুমি একটু করে ফেলো আজকেই। ওকে ফাইন। তাহলে আমি একটু এখানে দেখাই এই মূলগুলো, এই জিনিস তোমাকে কী করতে হবে। এই জিনিসটা কিন্তু সূত্র বলেছিলাম এমসিকিউর মধ্যে, এগুলো সূত্র আকারে মনে রাখতে হবে, দেখবা আমাদের সেই ক্লাসের মধ্যে আছে। তো ভালো কথা, আমরা একটু জাস্ট একটু ছোটো করে এই জিনিসটুকু, এই মানটা নির্ণয় করে আসো। কী বলছিল দেখি আমরা, খেয়াল করো। বলছে এই সমীকরণ আমাদের ছিল, আর মূল তিনটা কি, মূল তিন হচ্ছে আলফা বিটা ল্যামডা বা গামা, যাই হোক সমস্যা নেই। আমরা কি শিখছিলাম, কি জানতাম, এরকম বহুপদীর ক্ষেত্রে মূলগুলোর যোগফল কি হয়, -b/a। এ দেখো বি এর মান কত p, তাহলে যে মাইনাস, তাহলে -b/a। আর মূলগুলোর যে গুণফল, মূলগুলোর গুণফল মানে কীরকম, যে এখানে তো আগে তো মূল ছিল দুইটা, আলফা আর বিটা, আর এখন কি আছে অনেকগুলা, আলফা বিটা, তারপর হচ্ছে কি বিটা গামা, তারপরে কি গামা আলফা, এরকম যেগুলো মূলগুলো গুণফলের যোগফল, মূলগুলোর গুণফলের যোগফলটা কি হবে, এটা ছিল -b/a, এটা হবে c/a, শুধু c/a। মূলগুলোর যোগফল কী হবে, শুধু c/a। c কত এখানে q, আর a কত 1, তাহলে q/1, এই যে q/1।
এটুকু বের করে নিলাম। আমার দরকার ছিল স্পেশালি এই রাশিটার মান বের করা। এই যে সূত্রটা ভাইয়া, এই সূত্রগুলো তোমাকে একটু নখদর্পণে রাখতে হবে, এটা আমি বলছিলাম এমসিকিউর সময়। সূত্রগুলো একটু তোমাকে মুখস্থ রাখতে হবে। এর মধ্যে সামেশন 1 মাইনাস বিটা হোল স্কোয়ার, এটুকুর মিনিং কি? এটুকুর মিনিং হচ্ছে সামেশন 1 মাইনাস বিটা, মানে একটা মূল থেকে আরেকটা মূলের বিয়োগ করে স্কোয়ার। তাহলে একবার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আরেকবার বিটা মাইনাস গামা হোল স্কোয়ার, একবার কি গামা মাইনাস আলফা হোল স্কোয়ার। এই সবগুলো হোল স্কোয়ারের যোগফল মানে কি সামেশন। হ্যাঁ, এরকম সামেশন আলফা বিটা, এরকম এটার মানে কি? এটার মানে হচ্ছে এরকম যে আলফা বিটা, তারপরে আবার বিটা গামা, আবার কি গামা আলফা, সবার যোগফলটা মানে হচ্ছে এই সামেশন, এরকম জিনিসটা, বুঝছো? তো এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো একটু প্র্যাকটিসের সময় করতে করতে তোমার হয়ে যাবে। তো ভালো কথা। এখন আমি এইটু সূত্র আসছে কি, সূত্র বসাই দিব আমি এইটুকু, যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা সেম এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তুমি কমন নিলা, কমন নিয়ে দেখলা কি যে মানগুলো চলে আসছে, আলফা প্লাস বিটা গামা আসছে, তো সেখানে আলফা বিটা গামা এখানে মানটা বসাই দিছো। দেখো সূত্র আসছে কয়েক জায়গায় সূত্র আসছে। তারপরে এখানে কী আসছে আমাদের, এখানে এই যেটা আসছে আলফা বিটা গামা, এই মানগুলো তুমি বসাই দিছো। তো বসাই দেওয়া, দেখো এটা কিন্তু আরেকটা সূত্র আসছে যে এই টু ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বি সি সি এ, এটা কিন্তু সূত্র, এই যে এইটুকুর সূত্র। তাহলে এই যে এইটুকুর সূত্র তুমি বসাইছো এইখানে, আর এখানে তো আগে থেকেই ছিল একটা এই যে ডটেড টুকু, এই যে ডটেড টুকু। হ্যাঁ, তার মানে কিন্তু সূত্রগুলো বসছে। তো এই সূত্রগুলো একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় 2-3 নাম্বারের জন্য আসবে এটা। তো এখন জাস্ট পরে মান বসাইছো, এই যে এটা মান পায়ে গেছো, এটা মান পায়ে গেছো, মানগুলো বসালে চলে আসছে। তো এখানে মেন কাহিনী ছিল সূত্রগুলো, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, বা এই জিনিসগুলো, এই যে এই সামেশনের কথাটুকু ভাঙা, এরকম আরও কয়েকটা দেখাচ্ছি। এই সামেশনের কয়েকটা দেখাই, তোমার সামেশনটা ক্লিয়ার হবে। হ্যাঁ, বাকিগুলো দেখো কমন পাবা। মূলের প্রক্রিয়া বের করতে বলছে এরকম অঙ্ক আসবে, তুমি পারবা। তারপরে কি বলছিলাম যে এত সমীকরণ মূল দেয় এত হলে, এই যে বলছে এত এবং এত মূল বিশেষ সমীকরণ নির্ণয় করো। এই যে একটু আগে করলা টাইপ 1 তোমাকে জাস্ট অঙ্কটা করতে হবে। তোমাকে এখানে আলফা মাইনাস বিটা বের করতে হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করতে হবে। তো দুইটা মূল পেয়ে গেল, এবার মূলদের যোগফল, মূলদের গুণফল, ওই সূত্র দিয়ে তুমি করে ফেলতে পারবা। আরটা বলছে কি এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূল একটা পাস হলে অপর মূলগুলো কত। তো দেখো এই যে সেই অঙ্কটা, সেম অঙ্কটা দেখো তো মনে পড়ে কিনা, চেনা লাগে কিনা, যে এখানে কি যে কিউব ছিল, কিউব। তো একটা মূল পাস হলে অপর মূলগুলো নির্ণয় করতে বলছিল। এটা একবার দেখাই দিই, যে 3 মূল থাকলে একটা মূল দেওয়া থাকে, 2টা মূল নির্ণয় করতে বলে, যে আগে যেমন ছিল। এইবার একটু দেখাই দিই, কারণ এবারটা কিন্তু আমাদের কি নাই, জটিল না থাকলে কীভাবে করবা, এইবারটা আমি একটু হিসাবটা একটু বলে দিই, হেল্প করি। এই দেখো এটা আমাদের পরীক্ষা আসে, তিনটা মূলের মধ্যে একটা মূল দেওয়া থাকবে, তখন বাকি দিলে বের করতে হবে। তোমাকে বলেই দিয়েছে, আচ্ছা ঠিক আছে, এত সমীকরণের একটা মূল হচ্ছে 5, একটা মূল 5, তার মানে কি জিনিসটা হচ্ছে এরকম যে এই যে এক্স মাইনাস 5, যে একটা মূল 5 মানে কি জিনিসটা হচ্ছে এক্স মাইনাস 5। এই হচ্ছে তুমি একটা কি পাইছো, একটা রাশি পাইছো, একটা উৎপাদক পাইছো। এবার তোমার কী করতে হবে, এই উৎপাদক দিয়ে বাকি দুটো মূল বের করতে হবে। তুমি কী করবে তাহলে, এই যে লাইনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার এক্স প্লাস 10। এবার তোমরা একটা জিনিস দেখো তো মনে পড়ে কিনা, তোমরা একদম সেই বাচ্চাকালে শিখছিলা। আমরা কী করতাম, এই লাইন থেকে আগে তৃতীয় লাইন লিখতাম, তারপর দ্বিতীয় লাইন লিখতাম, মনে পড়ে? আমরা কীভাবে লিখবো, আমি তৃতীয় লাইনটাকে লিখতেছি। দেখো মনে করো এই যে এই লাইনটা আমি লিখতেছি, যে এই লাইনটার থেকে আমরা 2 নম্বর লাইন লিখবো, আমি আবার লিখে দেখাচ্ছি। তো প্রথমে তুমি কী করবা, তুমি লিখছো এক্স কিউব আসলে লিখছো এক্স স্কোয়ার, আর আমরা জানতাম একটা উৎপাদক তো এক্স মাইনাস 5, তেল বসালে এক্স মাইনাস 5। এবার তুমি গুণ করতে হয়, যে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত আসে এক্স কিউব, এক্স স্কোয়ার আর মাইনাস 5 গুণ করলে কত হয় মাইনাস 5x স্কোয়ার। তো আমার দরকার মাইনাস 7x স্কোয়ার, কিন্তু লিখছি মাইনাস 5 স্কোয়ার, তাহলে আর কত এক্স স্কোয়ার লাগবে, মাইনাস 2x স্কোয়ার। এ দেখো এভাবে কিন্তু আমরা লিখে ফেললাম এই লাইনটা। সেম একইভাবে লিখতাম আমরা কি 2x স্কোয়ার আসে, তাই না, 2x স্কোয়ার আসে। তো আমরা 2 মিলানোর জন্য কী করতাম, মাইনাস 2x স্কোয়ার 2x নিতাম আমরা, তার সাথে কী লিখতাম, যে এক্স মাইনাস 5 তো উৎপাদক ছিলই, ওই যে সেই অঙ্কটা আর কি বাচ্চাকালে করছিলাম। আমরা আগে তৃতীয় লাইন করতাম, তারপরে এসে দ্বিতীয় লাইনটা লিখতাম, ওরকম আর কি ওই অঙ্কটা। ঠিক আছে, তো এই উৎপাদকটা তুমি করে ফেলবা, উৎপাদক আর কি শেষ। তাহলে এখন তুমি লিখলা সেমভাবে মাইনাস 2x স্কোয়ার যোগ 10x, আসবে। তোমার তো 10x না, তোমার লাগবে কত 8x, তাহলে আরও মাইনাস 2x বাদ যাবে, আর সাথে আসে কত তোমার, আর হচ্ছে 10, এই যে হয়ে গেল। এখন তুমি সেমভাবে কমন নিবা, এখান থেকে কত কমন যায়, এখান থেকে কমন যায় হচ্ছে 2 কমন যায়, তাহলে x মাইনাস 5 এরকম আসে, এই যে হয়ে গেল। এখন তুমি এই যে এইটুকু পেয়ে গেলা, আর একটা যে মিডল টার্ম পেয়ে গেলা। কী পাইলে দেখো এক্স মাইনাস 5 পাইছো, আর সাথে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2। তো এইটুকু সমান 0, এটা সমান তো 0 হবে, আর এইটুকু সমান 0 হবে। পরে এখান থেকে আবারও এক্স এর মান বের করা হয়ে গেল। এই সে টাইপটা যে উৎপাদক করি, উৎপাদক তার মানে একটা মূল দেওয়া থাকবে, বলে দিচ্ছি টাইপের নামটা, যে একটা মূল থাকবে, একটা মূল, আর সেখান থেকে কী করবা, উৎপাদকে বিশ্লেষণ করে তুমি কী করবা, আর 2টা মূল বের করবা। তো এটা কিন্তু পরীক্ষা আসে, একটু আগে সেটা করতেছিলাম আমরা, কিন্তু ভিন্ন উপায়ে করছিলাম।
আচ্ছা ঠিক আছে, গেল। দেখো এটাও কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু আগে ছিল এরকম 2m স্কোয়ারের একটা অঙ্ক ছিল এখানে। আর মূলগুলো বাস্তব হতে পারে না, পি সমান কিউ। দেখছো এই অঙ্কটা ঢাকা 23 আসছিল, পি সমান কিউ হলে দেখাইতে বলছিল যে মূলগুলো কী হবে, বাস্তব সমান হবে। একই অঙ্ক, সঞ্চার পথের অঙ্ক আমাদের কোথায় ছিল, বহুপদীতে, মানে সরি জটিল সংখ্যায় ছিল। আর এই যে এ ইকুয়াল টু এন এম এত, এটা কি ছিল, এই যে আমরা কী করলাম, একটা সাধারণ মূল দেওয়া থাকলে করতাম আমরা ওই যে বজ্রগুণন করতাম, বজ্রগুণন দুইটা সমান ধরে মান বের করতাম, লাস্টে কিন্তু অ্যান্সারটা মিলে যেত বজ্রগুণনটা। এটা গেল। তাহলে এটা সেম আমাদের। আমরা ওই যে সামেশনের অঙ্ক কয়েকটা দেখতে যাচ্ছি, সামেশনটা দেখবো। পোলার আকারে প্রকাশ করতে বলছে, পোলার আকারে প্রকাশ আমরা পারি, এটা হচ্ছে মিলাই প্রশ্নটা দিছে। এটা আমরা সামেশনের আরও কয়েকটা অঙ্ক দেখি, সামেশনের অঙ্কগুলো আমাদের আসলে কীভাবে কী কী আসতে পারে সামেশনটুকু দেখা উচিত আমাদের। হ্যাঁ, আমি সামেশন অঙ্কটি খুঁজে বের করি, বাকিগুলো তো একই রকম আসলে মোটামুটি। খেয়াল করো এই যে সেই অঙ্কটা হুবহু কমন পাইছো, তুমি দেখেই চিনতে পারছো যে এই অঙ্কটা আমি করে আসছি। আর বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের একটা মূল এত হলে আরেকটা মূল কত, কী বলছিলাম এরকম কী করতে হয়, একটা মূল এত হলে আরেকটা মূল কত। আমরা জানি অনুবন্ধী আকারে হয়, কিন্তু এটাকে কী বানাইতে হবে, ভদ্র বানাইতে হয়। ভদ্র বানাবো কীভাবে, উপরে হচ্ছে উপরে নিচে অনুবন্ধীতে গুণ করতে হবে, এটা মাইনাস। এই যে 2 + i3 আছে, তাহলে নিচে হবে 2 - i3, আর উপরে হবে কত 2 - i3 মাইনাস। তো অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, তারপরে আমরা ভদ্র বানায় কী করতাম, যে একটা মূল এত হলে আরেকটা মূল কত, একটা মূল মনে এটা ভদ্র বানানোর পর আসতে কত 2 প্লাস মনে করো যে 3i, তাহলে তখন সেই ক্ষেত্রে আরেকটা মূল কত হবে 2 - 3i, মানে অনুবন্ধী আকারে হবে। তোমরা অ্যান্সারটা দেখলেই তুমি বুঝতে পারবা, দেখাচ্ছি। দেখো এই যে আমরা ফার্স্টে কী করতাম, অনুবন্ধী গুণ করে ভদ্র বানাইতাম, এই যে ভদ্র বানাইছি, ভদ্র বানানোর পরে এরকম আসছে। এবার এটাকে আমরা কী করবো, অনুবন্ধী যুগল আকারে থাকে, আয়ের আগে চিহ্নটা চেঞ্জ করে দেবো, প্লাস করে দেবো, শেষ হয়ে যাবে। এটা আমরা করে আসছিলাম কিন্তু আমরা। হ্যাঁ, ক্যালকুলেশনটা কি বিভিন্ন রকম থাকে, এই হচ্ছে মেন কাহিনী। দেখো এই যে একটু কিন্তু সে অঙ্কটা ছিল যে এম স্কোয়ারের অঙ্কটা, এম স্কোয়ার এন এক্স, এই অঙ্কটা কিন্তু অনেক কমন আর কি আসলে। হ্যাঁ, এই যে বলছে ওকে, আচ্ছা গেল, এটা আমরা দেখছিলাম। আমরা একটা সামেশন অঙ্কটা দেখি, আরও কিছু সামেশন অঙ্ক আছে কিনা। এই অঙ্কটা আমরা করেই আসছি অলরেডি। এই যে এটাও করছি আমরা, এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা আমরা করছি এটা। আর এটা কিন্তু কিসের মধ্যে ছিল, কিন্তু আমাদের সেই ইসের মধ্যে ছিল, জটিল সংখ্যার মধ্যে ছিল, সেটা আমরা করে আসছি। বলছি এত এর মূলের প্রকৃতি বের করো, নিশ্চক বের করো, দেখবো মূলের প্রকৃতি কী আসছে। কমন অঙ্ক, এটা আমাদের কমন পড়ছে। হ্যাঁ, এভাবে করলাম আমরা দেখি। আর সাধারণ মূলের অঙ্কটা ভালো করে যাও, কারণ পরীক্ষা এটা আসে সাধারণ মূলেরটা। এই দেখো এটা একটা বলছে যে এই যে সাধারণ মূল থাকলে দেখাও যে সেম সাধারণ মূলটা পাওয়া গেছে, একই প্যাটার্ন। বলছে মূলগুলো বলছে দেখাও যে সমীকরণ মূলগুলো বাস্তব অসমান হবে, নিশ্চক বের করবা, শেষ। বলছে 1 ও 2 নঙে সাধারণ মূল থাকলে দেখাও যে এত হয়। আমরা করে আসছি। সাধারণ মূল থাকলে কী করতাম, আমরা ধরতাম সাধারণ মূল আলফা বিটা, ওই আলফা দিয়ে সিদ্ধ করতাম, মানে সাধারণ মূল আলফা ধরতাম, একটা সাধারণ মূল একটা আলফা, তো এই আলফা দিয়ে একে সিদ্ধ করতাম, ওকে সিদ্ধ করতাম, দুটাকে বজ্রগুণন করতাম, বজ্রগুণন করে হিসাবটা, এই যে সেই অঙ্কটা, এই যে বজ্রগুণন করতাম, এই যে বজ্রগুণন করে আমরা কিন্তু অ্যান্সার পাইতাম। এই যে বজ্রগুণন করার পরে একটু হিসাব করলে আমাদের অ্যান্সারটা আসতো। এই যে বজ্রগুণন করে হিসাবটা করলে অ্যান্সারটা আসতো, সেম অঙ্ক। ঠিক আছে, তো পারতে হবে। বলছে 2 ও 3 নং মূলদের পার্থক্য সমান হলে দেখাও যে বি ইকুয়াল টু সি এবং এত হয়। মূলদের পার্থক্য সমান, তো এই অঙ্কটা একটু দেখে রাখতে পারো। মূলদের পার্থক্য সমান বলছিলাম কী করবা, তোমার সমীকরণটা দেওয়া ছিল এরকম। বলছে 1 নং সমীকরণের মূলদের যদি আলফা বিটা 1 হয় এবং 2 নংটা যদি আলফা 2 বিটা 2 হয়, তাহলে সেক্ষেত্রে আমি কী করলাম, যে এই যে মূলদের পার্থক্যটা সমান। আমি এখানে মূলদের যোগফল গুণফল বের করে রাখছিলাম, মূলদের পার্থক্য সমান মানে কি, পার্থক্য করি আমি, এই যে আলফা আর বিটা যে ছিল, এই আলফা মাইনাস বিটা আমি করলাম। তো সূত্র কি জানি আমরা, a + b ² - 4ab করলাম। সেম এখানে মূলদের পার্থক্য করছি আমি, আলফা মাইনাস বিটা, a + b ² - 4ab। ওরা প্রশ্ন মতে বলছিল পার্থক্য সমান, তো এই মূলদের পার্থক্য আর এই মূলদের পার্থক্য সমান, তো আমি যে যা বের করছিলাম বসাইছি। এবার উভয় পক্ষে হিসাব করছি, হিসাব করে চলে আসছে। দেখতে খালি বড় মনে হচ্ছে, কারণ হিসাবটা একটু বড়, হিসাবটুকু তোমাকে একটু পাকাপোক্ত হতে হবে, কঠিন কিছু ছিল না এখানে। এই হচ্ছে জিনিস ছিল। তারপরে এই দেখো অঙ্ক আমরা অলরেডি করে আসছি, 27 ABC জটিল সংখ্যার অঙ্ক ছিল, এটা জটিল সংখ্যার অঙ্ক ছিল, করে আসছি আমরা। আর এখান থেকে বলছি কি, এত সমীকরণের মূল দুটি এত হলে এত সমীকরণের মূল দুটি এত এর মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ, মানে হচ্ছে এখানে গামা ডেল্টার মাধ্যমে প্রকাশ করতে বলছি। এরকম আমরা দেখছিলাম যে সমীকরণ কীভাবে প্রকাশ করতে হয়। একটু দেখতে পারো তুমি নিজেই, চাইলে সমস্যা নেই। দেখো এখানেও একই রকম জিনিস দেখতে পাচ্ছি। এই অঙ্ক আমরা অলরেডি করে আসছি, একদম সরাসরি করছি আমরা, এটা বইয়ের প্রমাণ। ও এই যে সামেশন একটা অঙ্ক পাইছি, এটা খুঁজতেছিলাম আমরা, এই যে একটা পাইছি।
বলছে এত সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন এ স্কোয়ারের মান নির্ণয় করো। তো আসলে আমি এটা তোমাকে করে দেখাই, সামেশন এ স্কোয়ারের মানটা কি নির্ণয় করো। তো তুমি খেয়াল করলে এখান থেকে যে এই সমীকরণ দেওয়া আছে তোমার, এখান থেকে তুমি কী করতে পারবা, কিউব দেওয়া আছে, মানে বহুপদী সমীকরণ দেওয়া আছে, আলফা বিটা গামা তিনটা মূল আছে, কিউব, তাহলে মূলটার যোগফল কী হবে, মাইনাস বি বাই এ, তাহলে দেখো মাইনাস বি আর এই যে এ গেল। আর মূলগুলোর গুণফলের যোগফল কী হবে, আলফা বিটা, বিটা আলফা, গামা আলফা কী হবে, সি বাই এ। তাহলে সি কত আছে আমাদের, সি নাই এখানে, সি নাই মানে কি শূন্য, তাহলে শূন্য বাই এ, তাহলে শূন্য বাই মানে কত, শূন্যই, তো শূন্যই। এবার আমাদের বের করতে বলছে এটা সামেশন আলফা স্কোয়ার। সামেশন আলফা স্কোয়ার মানে কি, যতগুলা মূল ছিল সবগুলোর স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের যোগফল মানে সামেশন, এইটা বের করতে বলছে। এবার তুমি সূত্র জানি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab bc ca, ওই সূত্রটা এই যে মানগুলো বসাই দিলাম, চলে আসলো। সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রটা। আচ্ছা গেল এই জিনিসটা আমাদের, এটা আমরা দেখলাম এখান থেকে। পরের দুইটা আমাদের কমন ছিল, এটা আমরা প্রমাণ করছিলাম। এখানে সেম প্রশ্ন বলছে কে এর মান কত হলে পূর্ণবর্গ হবে, নিশ্চয় বের করে শূন্য ধরবো। এত এত মূল বিশিষ্ট ঘাতের সমীকরণ অলরেডি করে আসছি আমরা, এতর মাধ্যমে আলফা বিটাকে প্রকাশ করো, এই অঙ্কটা আমরা করছি যে আলফা বিটা বা এই পিকিউআর এর মাধ্যমে প্রকাশ, একটা অঙ্ক। এটা আমাদের একটা জিনিস ছিল এখান থেকে। সিলেট 23 আর কি আছে, এটা আমাদের ঈশার অঙ্ক। এই যে আমরা আটা পাইছি, আটা দেখাই, এই যে সামেশন আটা অঙ্ক খুঁজতেছিলাম, সামেশনের টাইপটা একটু দেখাই আরেকটা। এই যে সামেশন আটা পাইছি, এটা তো আমরা অলরেডি ত্রিকোণমিতি পাস করছি। হ্যাঁ, এটা আমরা কিসের মধ্যে করছি, এটা আমরা হচ্ছে জটিল সংখ্যায় করছি। তো এইটা আমরা দেখি যে সামেশন আলফা স্কোয়ার বিটা, এইটা তো ভাবতেছিলাম যে সামেশনের টাইপটা একটু করাই দিই। সামেশনের টাইপটা এই যে এইখান থেকে খেয়াল করো, এই যে অ্যান্সার এটুকু। তো আমাকে বলে দিয়েছে আগের মতো, এ হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে আমি কী করতে পারবো, এখান থেকে বহুপদী আছে যেহেতু, মানে কিউব টিউব আছে, কী করবো, তিনটা মূল আছে, আলফা বিটা গামা, আলফা বিটা গামার যোগফল কী হবে, মাইনাস বি বাই এ, এই যে মাইনাস বি, এই যে এ, তাহলে মাইনাস বি বাই এ। আর গুণফল কী হবে, সি বাই এ, সি তো নাই এখানে, এত এক্স স্কোয়ার আর শুধু যোগ এক্স যদি থাকতো, শুধু এক্স, হ্যাঁ তাহলে কী হতো, সেটা হয়তো আমাদের কি যে সি। তো এই সে এ বি সি, তো সি তো নাই, সামনে শূন্য আছে মানে শূন্য, তাহলে যে শূন্য, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। আর তিনটা মূলের গুণফল আলফা বিটা গামা তিনজনের গুণফল কি হবে, এটা ছিল কত বি বাই এ, এটা ছিল সি বাই এ, ওটা হবে ডি বাই এ। ডি কত 1 মাইনাস, তাহলে দেখো কি হবে, প্রথমটা কি মাইনাস বি বাই এ, পরেরটা সি বাই এ, পরেরটা মাইনাস ডি বাই এ, তাহলে এটা কি হবে মাইনাস ডি বাই এ, এটা মনে রাখতে হবে তোমাকে। তাহলে যদি সমুদ্রের যোগফল বলে আলফা বিটা গামা কি হবে, এটা হবে শুধু মাইনাস বি বাই এ। যদি বলে হচ্ছে আলফা বিটা, বলে বিটা গামা, বলে গামা আলফা, এটা কি হবে শুধু সি বাই এ, মাইনাস বি বাই এ, সি বাই এ, মাইনাস ডি বাই এ, এরকম তো থাকবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো আমি বের করলাম এটা, ওকে ফাইন। এবার আমাকে বলছে এটা বের করো, আমার তো জিনিস এটা সামেশন আলফা স্কোয়ার বিটা মানে কি, মানে এরকম একটা মূলের উপর স্কোয়ার হবে, অন্যটা নর্মাল থাকবে। তো এরকম সম্ভব কয়টা, আলফা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার গামা গেল, আবার বিটা দিয়ে বিটা স্কোয়ার গামা, বিটা স্কোয়ার আলফা, আর গামা দিয়ে গামা স্কোয়ার আলফা, গামা স্কোয়ার বিটা, সবগুলোর যোগফল মানে হচ্ছে এটা। এখন তোমাকে কী করতে হবে, এখান থেকে কমন টমন নিয়ে তোমাকে এখান থেকে এই মানগুলো বসাইতে হবে। যেমন কী করছি আমরা এখানে খেয়াল করো, আলফা স্কোয়ার বিটা, বিটা স্কোয়ার আলফা, দেখো আলফা স্কোয়ার বিটা আর বিটা স্কোয়ার আলফা এই দুটো একসাথে রাখছি। আর এখানে আমরা জোর করে একটা আলফা প্লাস বিটা প্লাস গামা যোগ করছি, পরে দেখা যাক। এখানেও বিটা গামা, গামা বিটা একসাথে করছি, এই আলফা বিটা গামা যোগ করছি, আলফা গামা, গামা আলফা একসাথে করছি, আলফা বিটা গামা যোগ করছিলাম, আর তিনটাই পরে বিয়োগ করে দিচ্ছি, তিনটা যোগ করছি, তিনটা বিয়োগ করছি। যদি কমন যাবে এখান থেকে, দেখো এখানে তুমি যদি আলফা বিটা কমন নাও কি থাকে, আলফা যোগ বিটা যোগ গামা, আবার বিটা গামা কমন নিলে আলফা যোগ বিটা যোগ গামা, গামা আলফা কমন নিলে আলফা যোগ বিটা যোগ গামা, আর মাইনাস 3 আলফা বিটা গামা। সবার মানে তুমি জানো। এবার খেয়াল করো, আলফা বিটা গামার যোগফলটা তুমি জানো, এই যে যোগফল জানো, দিলা বসায়। আর দেখো এখান থেকে এই তিনটা জিনিস ছিল, তো এই তিনটা কমন নিলা, আর এইটা কি থাকলে আলফা বিটা, বিটা গামা, গামা আলফাকে একসাথে লিখলা তুমি, এই মানটাও তুমি জানো, এই দেখো এই মানটাও তুমি জানো। আর মাইনাস 3 আলফা বিটা গামা, আলফা বিটা গামার মান তুমি জানো -1/5, সব বসাই দিলা এইভাবে। তাহলে তোমাকে এইটা করার জন্য একটু চালাকি করতে হয়, একটু দেখে শুনে করতে হয়, এই জন্য অঙ্কটা খুঁজে বের করে দিচ্ছি। তো এটা তুমি একটু প্র্যাকটিস রাখো, সবগুলো অঙ্ক বইয়ের এবং হচ্ছে টেস্ট পেপারের, তাহলে তোমার কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এই অঙ্ক সরাসরি আমরা করছি, সঞ্চার পথে সমীকরণ আমরা জটিল সংখ্যায় করছি, এটা আমরা করছি। ওকে, তাহলে এরকম এই যে এরকম আরও অঙ্ক আসতে পারে। এই দেখো সামেশন 1/α a স্কোয়ার বি, a স্কোয়ার বি মানে কি, এরকম যতগুলো আছে 1/a স্কোয়ার বি, 1/a স্কোয়ার সি, এরকম যতগুলো আছে সবাইকে নিতে হবে আর কি, নিয়ে করতে হবে। তো দেখছো এভাবে প্রশ্ন আসতে পারে সামেশনের অঙ্কগুলো। সামেশনের অঙ্কগুলো একটু দেখো, কারণ তোমাকে একটু বুদ্ধি খাটাতে হয়। এই যে আরেকটা আছে সামেশনের, যে আলফা বিটা গামা সামেশন অফ 1/α কিউব, তাহলে 1/α কিউব মানে কত, এরকম যতগুলো আছে 1/β কিউব, 1/γ কিউব, সবগুলো যোগফল এরকম।
এই হচ্ছে জিনিস। তো তুমি এটা একটু দেখবা, নিজে নিজে একটু দেখবা হিসাবটা, ঠিক আছে? তুমি দেখবা কোথায় আছে, দেখি আমি এই জিনিসটা ওটা কই, এই অঙ্কটা কোথায় গেল, এই যে ওই যে এটা আলফা স্কোয়ার বিটা বললাম না, আলফা স্কোয়ার বি আলফা স্কোয়ার সি, পরে কীভাবে বিটা স্কোয়ার সি বিটা স্কোয়ারে সি স্কোয়ার এ সি স্কোয়ার বি, সবগুলো তখন লসগু রসগু করে মানটা তাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর ঘটনা আগের মতোই যে মাইনাস বি বাই এ সি বাই এ মাইনাস ডি বাই এ জিনিসটাই। তো এটা একটু প্র্যাকটিস করে মজা পাবো আর কি। হ্যাঁ, যাক, এটা আমি তাহলে চলে যাচ্ছি, দেখি আর কোনো নতুন জিনিস তোমাকে দেখাতে হবে কিনা। আর সাধারণ মূল থাকলে তো নিয়ম জানি, সাধারণ মূল ধরবো আলফা, আলফা দিয়ে সিদ্ধ বা দুটাকে আমরা কী করবো, বজ্রগ্রহণ করবো, এই মানগুলো আমরা সমাধান করবো, সমাধান করে দেখা যাবে কি লাইন চলে আসবে। সাধারণ মূল থাকবে এই সিস্টেমটা। আর এই দেখো এই গামারটাও যে বলছিলাম 1/α³ মানে কি 1/α³, 1/β³ 1/γ³। বুদ্ধি করে তোমাকে লসাগু করতে হবে, এই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলোকে সমাধান করার জন্য কী করতে হবে, যেন সমাধান প্রত্যেকটা তোমার একটু প্র্যাকটিস থাকা লাগবে। তুমি খালি টেস্ট পেপারে যেগুলো আছে এরকম একটা একটা করে ধরে ধরে প্র্যাকটিস করে রাখো, পরীক্ষা আসলে তোমার চিন্তা করতে হবে না, আরে কী করবো কীভাবে করবো, ঝামেলা হবে না। তো এটা একটু দেখা জরুরি ছিল, এই জন্য বলে দিলাম আমি। তো এইভাবে করে এই জিনিসটাই আমাদের বাকি ছিল, হয়ে গেল ইনশাল্লাহ, পারবা। দেখো এই কিছু কিছু অঙ্ক কমন পাবা, একদম হুবহু কমন পাবা, যে মূলের কে এর মান কত হলে মূলটি এরকম হবে, হুবহু কমন পাইছো। বলছে এত সমীকরণ মূলগুলো গুণোত্তর প্রগমন হলে সমীকরণই সমাধান করো। গুণোত্তর প্রগমন মানে কি, দেখো আমি গ নাম্বারটা বলি একটু। গুণোত্তর প্রগমন মানে হচ্ছে এই যেরকম, এই যে মূলগুলো গুণোত্তর প্রগমন মানে কি, যেরকম যে একটা এ বাই আর, একটা এ একটা আর, মানে এইগুলাকে এইটা দিয়ে এটাকে ভাগ করলে যা হবে, এটাকে এটাতে ভাগ করলে মানে অনুপাতগুলো সমান হবে আর কি। তো এই অঙ্কটা দেখে রাখো, অঙ্কটা স্টার দিয়ে রাখি, এই অঙ্কটা একটু দেখে রাখো, অঙ্কটা একটু দেখে রাখো, কোন বোর্ডের গুণোত্তর প্রগমন অঙ্কটা একটু করবা। গুণোত্তর প্রগমনের এটা হচ্ছে কোন বোর্ডে দেখে রাখি, এটা হচ্ছে এই যে ঢাকা 22। হ্যাঁ, ঢাকা 22। তো এই অঙ্কটা ভালো করে একটু করবা, ঠিক আছে? এই অঙ্কটা একটু করে রেখো মাস্ট, ঢাকা 22। তুমি অ্যাটলিস্ট, তোমাকে আমি সাজেশন দিই ভাই, এত কিছু দরকার নেই, তুমি জাস্ট 23, 22, 21 তিনটা বোর্ড ভালো মতো দেখো, দেখবে যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলোই ঘুরে ফিরেভাবে আসছে। আর তারপরে যদি হয়ে যায়, তুমি 23, 22, 21 পরে হচ্ছে 19, 17 এরকম কয়টা দেখে রাখো। তুমি 4-5টা বোর্ড তুমি টার্গেট করবা, যে আমি 4-5টা বোর্ডে যত অঙ্ক আছে সব দেখবো, তা দেখবো তোমার পরীক্ষায় এবার তুমি পারবা। যেগুলো আমি দেখাই দিছি ওয়ান শট কোশ্চেনে, তারপরে তুমি 4-5টা প্রশ্ন খালি বোর্ড খালি দেখে রাখবা, তাহলে দেখবা ইনশাল্লাহ খুব সহজে সুন্দরভাবে ধরতে পারতেছো, ঠিক আছে? যাই হোক, আশা করি এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর দেখালাম তো কীভাবে ধরতে হয় প্রশ্নগুলো, অধ্যাপকগুলো। আর ওই যে সামেশনেরটা একটু বললাম, এই যেরকম সামেশনের অঙ্ক আসবে, সামেশনগুলো খুঁজে বের করে করে একটু করো, যেগুলো তুমি প্রত্যেকটা দেখবা যে এটা তোমার করার দরকার নাই, বলছে দেখাও যে এত সমীকরণ মূলত তুমি জানো কী করতে হয়, নিশ্চয় বের করতে হয়, বের করে বাকি তুমি দেখলে বুঝবা মূলত নাকি অমূলত। তো ওইটা দেখবা, কিন্তু যেগুলো এরকম পাবা সেগুলো করবা, করাটা জরুরি, কারণ পরীক্ষায় লিখতে হবে তোমাকে। তুমি যদি মাথা কাজ না করে, দ্রুত হিসাব মাথায় না আসে, সময় লাগবে, পারবা না, ভুল হবে। এই জন্য মাথাটাকে ফাস্ট বানানোর জন্য একটু প্র্যাকটিস করতেই হবে। তো প্র্যাকটিস করো, দেখা হচ্ছে সবার সাথে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।